আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যা থাকছে স্বাদের লাউ দিয়ে করব তরকারি সবজি। তারপরে থাকছে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাই, যেন আমার সব বন্ধুরাই তৈরি করে খেতে পারে সহজ পদ্ধতিতে। বিসমিল্লাহির রহমানির রাহিম আম্মুর মুখে দিয়ে দিলাম, তারপর আপনাদেরকে রেসিপিতে নিয়ে আসলাম। ঠিক যেভাবে করলাম, চিকেনগুলোকে একটু ফাটাফাটি করে নিয়েছি, দা দিয়ে বটি দিয়ে ব্লেড দিয়ে যা পারেন কেটে এরকম ছিটা ফাটা করে নেবেন। ছিঁড়া ফাটা করে নিলে হবে কি, নুন ঝাল লবণগুলো খুব সুন্দর মতো প্রবেশ করবে। অনেকে করে ছিঁড়া ফাটা করে না, সেইটা তাদের রুচি, তবে আমার মনে হয় একটু ছিঁড়া ফাটা করে নিলে লবণ মরিচটা খুব ভালো মতো একেবারে গেঁথে গেঁথে ঢোকে। তো প্রথমে যা দিয়েছি বন্ধুরা দেখলেন তো, লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, একটু ভিনেগার দিয়ে এই তো আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। তারপরে চলে আসলাম, এবার যা করব, এই যে ছিঁড়া ফাটার মধ্যে তো নুন ঝাল লবণ খুব সুন্দর মতো ঢেকে গেছে, আর চিকেনটাও কিন্তু টাইট হয়ে গেছে। ওদিকে তেল গরম হতে দিয়েছি, আর এদিকে কিচ্ছু না, জাস্ট খালি আটা নিয়েছি। আটা, আপনাদের ঘরে যদি ময়দা থাকে তাহলে ময়দা নেবেন, ময়দা হলে বেশি ভালো হয়। আমি বাবা গরিব মানুষ, আমার ঘরে আটা আছে, আটা দিয়েই একেবারে সেটে দিলাম। এই তো প্রথম কোট করে নিয়েছি। অনেকে আবার পানিতে ভিজিয়ে নেয়, আপনারা ইচ্ছা হলে ভিজাতে পারেন, আমি ভিজাবো না, আমার এক কোট হলেই যথেষ্ট, আর লাগবে না। এই তো দেখেন খুব সুন্দর কোট হয়ে গেছে। এইবার তেলের মধ্যে শর্ট করে ছেড়ে দিলাম। চুলাটা কিন্তু হাইট থাকতে হবে শুরুতে, তা না হলে যেটা হবে, গায়ে যে কোটটা আছে সুন্দর করে ধুয়ে নেমে যাবে তেলের সাথে। যখনই কালারটা ধরে যাবে তখন উলট পালট করে দিয়ে জালটা একটু কমাই দেবেন, ঠিক 15 মিনিটের জন্য। তারপরে এইরকম একটা কাঁটা চামচ যদি শুট করে ঢুকে যায়, বুঝে যাবেন পুট করে আপনার চিকেনটা হয়ে গেছে। তো আমি প্রথম প্যাঁচটা ভেজে নামিয়ে ফেললাম। এই যে টান টানা, ও চিকেনের গানটা আবার বাদ যাবে কেন? হ্যাঁ, ঢিকচিকে ঢিকচিকে ঢিক, আমি করি চিকেন ফ্রাই, সবাই মজা করে খায়। আমি করি চিকেন ফ্রাই, সবাই মজা করে খায়। বন্ধুরা, রান্না করো, যাই করো তাই করো, মনের মধ্যে একটু আনন্দ রাখলে কি ক্ষতি? বাবা, দুঃখ তো দুঃখর জায়গায় যত্ন করে রেখে দিয়েছি, আর মুখে যদি একটু হাসি থাকে না, ফুরফুরা, যতই কষ্ট থাক ওটাকে দুঃখকে বুঝতে দিব না, আমি সুখে আছি। এই তো আমার প্রথম প্যাচ চিকেনটা দেখে কেমন লোভনীয় লাগছে বন্ধুরা। এই তো দ্বিতীয় প্যাচটাও হয়ে গেল, কাঁটা চামচটা ঢুকে গেল, তার মানে হয়ে গেছে। এইবার সুন্দর করে সাজাই গুছায়ে এবার আমার ছেলে মেয়েকে খাইতে দেবো। সসটাও কিন্তু আমার হাতের তৈরি, পাক্কা হয়েছে। উফ, কি বলবো। এই তো ছেলে মেয়েকে সাজিয়ে দিলাম, এখন ছেলে মেয়ে খুশি হয়ে খাবে, আমিও খুশি হয়ে খাবো। তারপরে যেটা করব, লাউ রান্না করতে যাব, স্বাদের লাউ। বিসমিল্লাহির রহমানির রাহিম করে মেয়ের মুখে দিয়ে দিলাম, আমার মেয়ে তো বলেছে মাশাল্লাহ। এই যে এবার স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, গানটা নাকি ভালোই লেগেছিল অনেকের। তো যাই হোক, এই তো লাউটাকে কুচি কুচি করে কেটে একটা সবজি করেছি, একটু রসা রসা সবজি হবে, যেন রুটি পরোটা ভাত দিয়ে যাই খান না একেবারে মুখে লেগে থাকবে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।